আসসালামাইকুম সবাইকে মেথড অফ অ্যাপ্লাই ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 ফোয়ারি সিরিজের প্রবলেম সলভ করব। তো প্রবলেমটি হচ্ছে যদি এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স হয় মাইনাস আর এটা সীমা হচ্ছে মাইনাস পাই ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান পাই হয়, তবে দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 4 বাই এক্স 4 বাই পাই cos x by 1 স্কয়ার প্লাস cos 3x by 3 স্কয়ার প্লাস cos 5x by 5 স্কয়ার প্লাস ডট 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 আরও দেখাও যে 1 by 1 স্কয়ার প্লাস 1 by 3 স্কয়ার প্লাস 1 by 5 স্কয়ার প্লাস ডট 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 ইকুয়াল টু পাই স্কয়ার বাই 8। তাহলে চলো এখানে আমাদের কি ফাংশন দেওয়া আছে, কি এখানে আমাদের ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু কি মডুলাস অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স। এখন এই ফাংশনে যদি মাইনাস এক্স বসাই, দেখো মডুলাস অফ মাইনাস এক্স হয়, তাহলে এটা হচ্ছে কি মডুলাসের ভিতরে মাইনাস থাকলে সেটা মাইনাসটা চলে যায়, আর এটা সমান সমান কি লিখতে পারি এফ অফ এক্স, তাহলে মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এটা কি হবে একটা জোড় ফাংশন। অতএব এফ অফ এক্স একটি জোড় ফাংশন। তাহলে এই জোড় ফাংশনের জন্য ফুয়ারি ধারা কি হবে, ফুরিয়ার ধারাটি হবে, এই যে ফুরিয়ার ধারাটি হবে এফ অফ এক্স ইকুয়াল টু এ নট বাই 2 প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখন এ নট বের করবো, এ এন বের করবো। তাহলে এ নট বের করার সূত্র হচ্ছে, যেহেতু এটা জোড় ফাংশনের এ নট বের করার সূত্র 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো 2 বাই পাই হইল ইন্টিগ্রেশন 0 থেকে পাই হইল, এফ অফ এক্সটা কি, এফ অফ এক্সটা হচ্ছে এক্সের মডুলাস, তারপরে হচ্ছে ডিএক্স। আর দেখো মডুলাস যে থাকাও যা আর এক্স মানেও তা, তার মানে মডুলাসটা উঠে যাবে এক্স ডিএক্স। এখন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে 2 বাই পাই এক্স স্কোয়ার বাই 2, কারণ পাওয়ার সাথে এক যোগ হবে, আর নিচে এটা নিচে হচ্ছে 1 প্লাস 1 2 আর পাওয়ার হচ্ছে 1 প্লাস 1 2, আর এটার সীমা ছিল কি 0 থেকে পাই। তাহলে যদি সীমাটা বসাই দিই, দেখো 2 বাই পাই সীমা বসাইলে পাই বসাইলে হবে কি পাই স্কোয়ার বাই 2 আর 0 বসাইলে হবে মাইনাস 0। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি 2 বাই পাই ইন্টু পাই স্কোয়ার বাই 2, 2 কাটা, আর এখান থেকে একটা পাই কাটা যায়, থাকে কি হচ্ছে পাই, এ নটের মান পাইলাম পাই, এটাকে দিলাম আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন আমরা বের করব এ এন বের করার সূত্র হচ্ছে 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স হচ্ছে কস nx dx। তাহলে দেখো এফ অফ এক্স যদি লিখি 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স কত হবে এক্স কস nx dx। এখন চলো এতটুকু ইন্টিগ্রেশনটাকে আমরা আলাদাভাবে যদি করে বের করি, তাহলে দেখো ইন্টিগ্রেশন এক্স কস nx dx, এটাকে আমরা করব। দেখো এটাকে ধরলাম আমরা ইউ, এটাকে ধরলাম ভি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। এটা সূত্র কি, প্রথমে ইউ থাকবে এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স এক্স মানে ইউকে করব ইন্টিগ্রেশন ভি হচ্ছে কি কস এন এক্স ডিএক্স, আর এটার জন্য একটা পুরো ডিএক্স থেকে যাবে। এখন দেখো তাহলে এটা করলে কি হয় এক্স কস এখানে এনএক্স, কস এনএক্সকে করলে হবে হচ্ছে সাইন এনএক্স বাই এন, এই যে থিটার সহগটা নিচে ভাগ হয়, আর মাইনাস ইন্টিগ্রেশন দেখো কস ডি বাই ডিএক্স এক্সকে করলে হবে 1 আর কস এনএক্সকে করলে হবে কি সাইন এনএক্স, আর এই এনটা কি হবে নিচে চলে আসবে থিটাটা ডিএক্স। এখন দেখো এখান থেকে আবার করলে পাবো হচ্ছে এক্স সাইন nx বাই এন মাইনাস এটাকে যদি আমরা করি সাইন nxকে যদি করি তাহলে দেখো 1 বাই এনকে পাশে রাখলাম, সাইন nxকে করলে হবে মাইনাস কস nx বাই এন, মাইনাস কস nx বাই এন, তাহলে হয় এক্স সাইন nx বাই এন মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর কস nx বাই এন গুণ করলে কি হবে এন স্কোয়ার হবে, এন গুণ করলে এন স্কোয়ার। তাহলে এই মানটা আমরা লিখতে পারি। চলে দেখো এখান থেকে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে কি পাইলাম
2/পাই থাকলো আর এটাকে কইছি x sin nx/n প্লাস cos nx/n স্কয়ার আর আমাদের সীমা ছিল 0 থেকে পাই দেখো তাহলে এখন যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে 2/পাই হইল আর এখানে আপার লিমিট বসাইলে পাই sin nπ/n প্লাস cos nx এর জায়গায় পাই বসাবো বাই n স্কয়ার আর লোয়ার লিমিট বসাবো তাহলে মাইনাস x এর মান 0 বসাইলে কি হবে এই পুরো পদটাই হবে 0 কারণ 0 ইনটু sin 0/n আর এখানে বসাইলে মাইনাস cos nx কারণ cos 0 কারণ n কে যদি 0 দিয়ে গুণ করি 0/n স্কয়ার এতটুকু পাইলাম এখন দেখো 2/পাই sin nπ এর মান হচ্ছে কি 0 তাহলে এই পুরো পদটা হচ্ছে 0 প্লাস cos nπ/n স্কয়ার মাইনাস এটাও 0 মাইনাস cos 0 এর মান কত cos 0 এর মান হচ্ছে 1/n স্কয়ার তাহলে দেখো 2/পাই হইল আর এখানে পাচ্ছি কি cos nπ/n স্কয়ার মাইনাস 1/n স্কয়ার cos nπ/n স্কয়ার 1/n স্কয়ার তাহলে এখন দেখো 2/পাই হইল আর এখানে আমরা কি করতে পারি n স্কয়ারটাকে কমন নিতে পারি আর এখানে দেখো cos nπ কে লিখতে পারি -1 এর পাওয়ার n -1 এটা আমরা এখান থেকে লিখতে পারি cos nπ হচ্ছে -1 এর পাওয়ার n আর এটা হচ্ছে এখান থেকে এরকম ভাবে লেখা যায় তাহলে এটাকে দিতে পারি আমরা 3 নাম্বার সমীকরণ এখন 1 2 এবং 3 থেকে এই যে আমরা এটা কি পাইলাম an এর মান an আর a0 এর মান আমরা 1 নাম্বার সমীকরণে বসাই দিব 1 নাম্বার সমীকরণটা কি ছিল f of x ছিল a0/2 তাহলে a0 এর মান পাইছি কত π/2 প্লাস সামেশন অফ n = 1 থেকে হবে ইনফিনিটি আর 2/πn স্কয়ার এই যে 2/πn স্কয়ার -1 এর পাওয়ার n -1 এভাবে লিখতে পারি আর হচ্ছে আমাদের কি ছিল গুণ অবস্থায় cos nx ছিল এটা লিখলাম তাহলে দেখো π/2 প্লাস এই যে 2/পাই কে আমরা সামনে নিয়ে আসতে পারি 2/পাই সামেশন অফ n = 1 থেকে হইল ইনফিনিটি 1/n স্কয়ার -1 এর পাওয়ার n -1 cos nx হইল এখন দেখো এখানে π/2 থাকলো প্লাস 2/পাইও থাকলো এখন আমরা সামেশনের মানগুলো বসাই দেব সামেশনের মান যদি 1 বসাই তাহলে 1/n এর মান 1 স্কয়ার আর এখানে কি পাই -1 এর পাওয়ার কি 1 আর -1 আর cos n এর মান বসাইছি তাহলে cos x প্লাস এবার যদি n এর মান 2 বসাই তাহলে 1/2 এর হোল স্কয়ার আর এখানে হবে কি -1 এর পাওয়ার 2 -1 cos 2x প্লাস যদি 3 বসাই তাহলে n এর মান ওই যে n এর স্কয়ার মানে 3 এর স্কয়ার তাহলে -1 এর পাওয়ার কি n তার মানে 3 -1 cos 3x প্লাস পাবো ডট ডট এভাবে চলতেই থাকবে এখন দেখো এখানে π/2 প্লাস 2/পাই আর এখানে মানগুলো পাচ্ছি দেখো -1 এর পাওয়ার যদি 1 দিই তাহলে 1 এখানে হচ্ছে -1 তাহলে -2 তাহলে লিখতে পারি -2/1 স্কয়ার cos x আর এখানে দেখো -1 এর স্কয়ার করলে 1 -1 0 তাই পুরো পদটা হবে কি 0 প্লাস 0 আর এখানে দেখো কি পাচ্ছি 1/3 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার -1 তাহলে -2 এখানে লিখতে পারি -2/3 স্কয়ার cos এটাকে 3x প্লাস এভাবে ডট ডট চলতে থাকবে এখন এখান থেকে লিখতে পারি হচ্ছে π/2 প্লাস 2/পাই আচ্ছা এখানে 2/পাই না আমরা প্রত্যেকটার সাথে এই যে মাইনাস কমন নিলাম আর এই 2 কমন নিলাম তাহলে উপর হবে 4 এখানে লিখতে পারি -4/পাই আর যেহেতু 2 কমন গেছে তাহলে থাকবে cos x এই মাইনাসটা কমন গেছে প্লাস cos 3x/3 স্কয়ার আর এখানে কি ছিল 1 স্কয়ার তাহলে পরবর্তী পদটা হবে কি cos 5x/5 স্কয়ার প্লাস এভাবে চলতেই
থাকবে। এটা হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা এটা পাইলাম। এটা আমাদের প্রথম অংশ যেটা ছিল সেই প্রথম অংশটা। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অংশ করব। দেখো দ্বিতীয় অংশের জন্য কি ছিল, আমাদের ফাংশন অফ ছিল মডুলাস অফ এক্স। এখন এখানে যদি আমরা 0 বসাই তাহলে মডুলাস অফ 0 ইকুয়াল টু পাইলাম 0। তাহলে এখন আমাদের যে 5 নাম্বার সমীকরণটা ছিল, মানে যেটা আমরা একটু বের করে আসছি, নাম্বার না, আচ্ছা 5 নাম্বার হবে না, এটা হচ্ছে কয় নাম্বার, 4 নাম্বার হবে, কারণ এটা ছিল 3 আর এটা হবে 4 নাম্বার সমীকরণ। এই 4 নাম্বার সমীকরণে আমরা এক্স এর মানটা কি বসাবো, 0 বসাবো। তাহলে এখানে লিখব 4 নং হতে, তাহলে 0 বসালে কি হয়, ফাংশন অফ 0 ইকুয়াল টু π/2 মাইনাস 4/π ছিল, আর cos 0/1 স্কোয়ার প্লাস cos 3 × 0/3 স্কোয়ার প্লাস cos 5 × 0/5 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন দেখো এখানে এই এফ অফ 0 এর মান পাইলাম কত, 0, তাহলে বসাইতে পারি 0 π/2 মাইনাস 4/π, cos 0 এর মান কত, 1/1 স্কোয়ার প্লাস cos 3 × 0, মানে এটাও cos 0, তাহলে 1/3 স্কোয়ার প্লাস cos 5 0 মানে হচ্ছে cos 0, এটাও 1/5 স্কোয়ার প্লাস ডট ডট করে এভাবে চলতে থাকবে। এখন দেখো এখানে কি হবে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস ডট ডট, এ পাশে থাকে কি, এই π/2টা এ পাশে থাকে। এখন এই যে 4/π এটা কি করতে পারি, ও পাশে নিয়ে যেতে পারি, 1 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস ডট 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 যদি করি, তাহলে এই যে π/2 গুণ এটা যাওয়া আছে, এ পাশে গেলে কী হবে, উল্টে যাবে, π/4। তাহলে দেখো এটাকে যদি হিসাব করি তাহলে কি পাবো, 1 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস ডট ডট করে পাই আর পাই গুণ করলে হবে পাই স্কোয়ার, আর 4 আর 2 গুণ করলে 8। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা যেটা ছিল সেটা।